ট্রাফিক জেনারেশনের জন্য এর হচ্ছে স্ট্যাটিস্টিক্সটা বুঝতে হবে আপনাকে। যেমন ধরেন গ্লোবালে গুগলের ইউজার হচ্ছে 90%, আর বিংয়ের ইউজার হচ্ছে গ্লোবাল ইউজারদের মধ্যে হচ্ছে 4.31%। তো আমি যদি আমেরিকাতে দেখি, শুধু সরি এটা ইউনাইটেড কিংডমে বিং ইউজার 4% লোক মানে বিং ইউজ করে, এবং ইউএসএতে 8% লোক বিং ইউজ করে, এবং গুগল হচ্ছে 85%, ইয়াহু, ডাকডাকগো, ইয়ানডেক্স, ইকোশিয়া এগুলো হচ্ছে 12% লোক ইউজ করে। তো আপনি যদি বিং ওয়েবমাস্টার টুলে আপনার সাইটটা অ্যাড করেন, অটোমেটিক্যালি আপনি ওই ইয়াহু, ডাকডাকগো, ইয়ানডেক্স এগুলোতে ইন্ডেক্স রিকোয়েস্ট হয়ে যাবে। বিংয়ে ইন্ডেক্স রিকোয়েস্ট দিলে অটোমেটিক্যালি ওগুলোতে হয়ে যাবে। আর গুগল সার্চ কনসোলে ইন্ডেক্স দিলেও কিছু দিনের মধ্যে ওরা খুঁজে পেয়ে যাবে। তো আপনি যদি বিং থেকে ট্রাফিক জেনারেশন করতে চান, ইউএসএতে দেখেন 8.6% লোক বিং ইউজ করে, এবং এটা যদি নাম্বারে যাই আমি, বিংয়ের ইউজার আমেরিকাতে হচ্ছে 692 মিলিয়ন, তারপর হচ্ছে ইন্ডিয়া, ইউকেতে 95 মিলিয়ন, ব্রাজিল মিলিয়ন। আমাদের ফার্স্ট টিয়ার কান্ট্রির মধ্যে হচ্ছে ইউএসএতে দেখেন মোটামুটি অ্যারাউন্ড 690 মিলিয়ন লোক বিং ইউজ করে। তো অনেক বড় নাম্বার মনে হচ্ছে, কিন্তু কম্পারেটিভলি গুগলের তুলনায় অনেকটাই ছোট, মাত্র 8% লোক বিং ইউজ করে। তো আমরা যদি এখন আর্টিকেল লিখতে চাই, গুগলে যেরকম আর্টিকেল লিখবো, বিংয়ের ক্ষেত্রে আমরা সেই সেম টাইপের আর্টিকেল লিখবো না। কারণ দেখা যায় গুগল মূলত, আমরা বাংলাদেশ থেকে যারা আর্টিকেল লিখি এখন মোস্ট অফ দ্য লোকই হচ্ছে এআই ইউজ নিয়ে আর্টিকেল করি। তো গুগলে আর্টিকেল লিখলে, এই টাইপের আর্টিকেল লিখলে গুগল আমাদের 2 দিন আগের পরে হ্যারাসমেন্ট করে বা করবেই। তো গুগলের ক্ষেত্রে আর্টিকেল লিখতে হলে আপনাকে অনেক হাই কোয়ালিটি মেনটেন করে দেন আর্টিকেলটা লিখতে হবে, যেটার জন্য অনেক বেশি টাইম যাবে। তো আপনি দেখা যায় যে সেমভাবে যদি আপনি বিংয়ে লিখতে যান, তাহলে দেখা যাবে আপনি বেশি আর্টিকেল লিখতে পারবেন না, কারণ আপনার অনেক বেশি টাইম যাবে, কিন্তু তুলনামূলক আপনি ট্রাফিক জেনারেশন কম পাবেন। কারণ কি, আপনার বিংয়ের যেহেতু ইউজার সংখ্যাটা কম গুগলের তুলনায়, তো আপনি মনে করেন 3-4 ঘন্টা একটা আর্টিকেল লিখলেন, আর 3-4 ঘন্টা এত হাই কোয়ালিটি না লিখে 3-4 ঘন্টায় 10টা আর্টিকেল লিখলেন একটু মডারেট কোয়ালিটির, তাহলে দেখা যাবে কি যে মডারেট কোয়ালিটির আর্টিকেলগুলোর নাম্বারটা বেশি হওয়ার কারণে, মানে বেশি সংখ্যক আর্টিকেল দেওয়ার কারণে, তো আপনি এই হাই কোয়ালিটি আর্টিকেলের চাইতে মডারেট কোয়ালিটিতে বেশি পাচ্ছেন। কারণ কি, বিংয়ের ইউজার কম, আপনি যে টপিক্সের উপর লিখলেন দেখা যায় এটা সার্চ ভলিউম মাত্র 10, তো আপনি সর্বোচ্চই 10টাই পাবেন 1 নম্বরে থাকলে। আর আপনার মডারেট কোয়ালিটির আপনি 10টা আর্টিকেল লিখলেন, প্রতিটা যদি সার্চ ভলিউম 10 হয়, 100-100-র মধ্যে আপনার কোয়ালিটি ভালো না হওয়ার কারণেও আপনি দেখা যায় 30-40 বা 50 পাইলেন। মানে হাই কোয়ালিটি আর্টিকেল লিখে পাইলেন 10 জন, আর মডারেট লিখে পাইলেন 30 জন বা 40 জন, তার থেকে 2 থেকে 3 গুণ বেশি আর্টিকেল মানে ট্রাফিক পেয়ে গেলেন। তো সেই জন্য হচ্ছে আপনি বিংয়ের ক্ষেত্রে আর্টিকেল লেখার ক্ষেত্রে কোয়ালিটির চেয়ে কোয়ান্টিটিটা বেশি ম্যাটার করে, মানে কত বেশি আর্টিকেল দিচ্ছেন। আবার এই না যে আপনি গার্বেজ টাইপের আর্টিকেল লিখবেন, মানে মোটামুটি ভালো একটা আর্টিকেল লেখা যায় কম সময়ে, এরকম স্ট্যান্ডার্ড মেনটেন করে আর্টিকেল লিখলেই হবে। তো সেটার জন্য হচ্ছে আমি কিভাবে আর্টিকেল লিখি বা কিভাবে ট্রাফিকটা নিয়ে আসি সেটা আপনাদের দেখাবো এখন। তো আমি এটার জন্য যাই হচ্ছে আমাজনে, আমি একটা টপিকস বের করি, এখানে আমার দেয়া ছিল, ধরলাম আমি এটা নিলাম, এটা মনে করেন আমার একটা কিওয়ার্ড, এই টপিক্সের উপর আমি আর্টিকেল লিখবো। তো আমি এটা লিখে গুগলে সার্চ করি, এটা সামনে একটু, মূলত আমি হচ্ছে প্রথমে আমি ওয়েবসাইট তৈরি করার পর প্রথমে অনেক ভালোভাবে আর্টিকেল লিখি, অনেক টাইম নিই, গুগলকে টার্গেট করে 1-2 মাস। তখন 1-2 মাসের মধ্যে যখন গুগলকে টার্গেট করে গুগল থেকে কিছু ট্রাফিক নিয়ে যখন আমার অ্যাডসেন্সটা অ্যাপ্রুভ হয়ে যায়, তখন হচ্ছে আমি ওই বিংয়ের দিকে ফোকাস করি, কারণ অনেক অল্প সময়ে বিংয়ের ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে আর্টিকেল লেখা যায়। তো আমি তখন হচ্ছে বিং টার্গেট করে এরকম 2 ক্লিক বা 3 ক্লিকের মধ্যে একটা আর্টিকেল তৈরি করে ফেলি, যেগুলো হচ্ছে মানে মোটামুটি ভালো কোয়ালিটি হয়। তো সেজন্য হচ্ছে আমি এভাবে আর্টিকেল লিখি। দেখেন আমি হচ্ছে ইনফো টাইপের আর্টিকেল লিখি, মূলত হচ্ছে ইনফো টাইপের আর্টিকেলগুলো লিখি, এবং আমাজনের জন্য ভিএস আর্টিকেলগুলো লিখি। তো আজকে আমি হচ্ছে দেখাবো ইনফো আর্টিকেলগুলো আমি কীভাবে লিখি। দেখেন এই কিওয়ার্ডগুলো সাজেশন থেকে আসতেছে, মানে কি এগুলোর হচ্ছে মোটামুটি একটা সার্চ ভলিউম আছে দেখে হচ্ছে এগুলো আমার সাজেশন থেকে আসতেছে। তো আমি হচ্ছে এই জিনিসটা দিব আমি চ্যাটজিপিটিকে, মূলত আমি চ্যাটজিপিটির ফ্রি ভার্সন দিয়ে করে দেখাচ্ছি আপনাকে। আমার কাছে পেইড ভার্সন যদিও আছে, কিন্তু সবার কাছে যদি না থাকে তাই আমি এটা দিচ্ছি। তো আমি এখানে জাস্ট তাকে লিখবো,
তাকে আমি এখানে বলে দিচ্ছি যে আমি একটা আর্টিকেল লিখতে চাই যেটার মধ্যে এই টপিকসগুলো থাকবে। এই কী কী টপিক্স থাকবে আমি মনে করেন যে সাজেশন থেকে নিয়ে নিলাম। সেখানে আমি বলে দিলাম যে না, আমি কোনো ব্র্যান্ড বেসড আর্টিকেল লিখতে চাই না। যেমন ধরেন এখানে এসটি মানে স্টিল, বা এখানে হচ্ছে ইকো গ্যাস পাওয়ার, এই টাইপের ইনফো নিতে চাচ্ছি না, মানে ব্র্যান্ডের জিনিস নিতে চাচ্ছি না। ব্র্যান্ডের জিনিস বাদে আমি আদার্স যে ইনফরমেশনগুলো আছে এগুলো নিয়ে একটা আর্টিকেল লিখতে চাই, এবং আমার আর্টিকেলের মধ্যে এই জিনিসগুলো থাকবে। তো এই অনেকগুলো ফোকাস কিওয়ার্ড কিন্তু একটার মধ্যে থাকবে, ফলে কোনো না কোনো ফোকাস কিওয়ার্ডে আমাকে ট্রাফিক এনে দিবে, কোনো না কোনো ফোকাস কিওয়ার্ডে আমাকে ট্রাফিক এনে দেবে। এবং এই সাজেশনগুলো কিন্তু গুগল এবং বিং উভয়ের জন্য কার্যকর। বিংয়েও কিন্তু আপনি এরকম সাজেশন পাবেন। তো আমি গুগল থেকে নেই, কারণ এখানে অনেক বেশি কিওয়ার্ডগুলো আসে। তো এইগুলো কিন্তু গুগল ট্রেন্ড থেকে আসতেছে, মানে এগুলো এখন ট্রেন্ডিং টপিকস ওই আছে এখন এই রিলেভেন্ট নিচে। তো আপনি যদি মনে করেন এভাবে আর্টিকেল বা কিওয়ার্ড পিক করেন, তাহলে আপনি গুগল এবং বিং উভয় থেকে আপনি ট্রাফিক জেনারেশনের পসিবিলিটিটা বাড়বে। তো আমি হচ্ছে তাকে আমার যে আউটলাইন বানানোর জন্য যে গাইডলাইনগুলো ফলো করবে, এটা আমি হচ্ছে আমার একটা গাইডলাইন বানানোর প্রম্পট দিয়ে লিখে রেখেছিলাম। তো আমি তাকে এই প্রম্পটটা দিয়ে দিলাম। সে এই ইমেজ থেকে ব্র্যান্ড বেসড যে কিওয়ার্ডগুলো ফিল্টার করে শর্ট আউট করে আমাকে একটা আউটলাইন বানিয়ে দিবে। এবং আউটলাইনটা বানিয়ে দিয়েছি হাউ টু ইউজ, মানে কীভাবে একটা গ্যাস পাওয়ারটা ইউজ করি। আমি জাস্ট এটা আমার টাইটেলটা নিলাম। তারপর হচ্ছে আমি এখান থেকে ইন্ট্রোডাকশনটা লিখবো, মানে টাইটেলের পরে হচ্ছে আমার ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন। তারপরে হচ্ছে আমি আমার হেডিংগুলো তৈরি করব। তো হেডিংগুলো দেখেন সে আমাকে দিয়েছে কি, এখানে হচ্ছে হেডিং 2, হেডিং 2-র ভেতরে থাকবে হেডিং 3। তারপরে দেখেন হাউ টু স্টার্ট গ্যাস পাওয়ার সুন্দর করে করে দিচ্ছে। এবং ওই কিওয়ার্ডগুলো ইনসার্ট করে করে সে আমাকে একটা আউটলাইন বানিয়ে দিয়েছে। ফলে এই কিওয়ার্ডগুলো কিন্তু আমি নিয়েছিলাম যে সাজেশন থেকে, মানে এগুলো কিন্তু কেউ না কেউ লোকে সার্চ করে। তো আমি সেগুলো নিয়ে দেন আমি এখানে আর্টিকেলের বডিটা তৈরি করব। বডি তৈরি করার জন্য আমি একটা প্রম্পট বানিয়ে নিয়েছি। প্রম্পটের জিনিসগুলো আমি আপনাকে বুঝিয়ে দিই। আমি তাকে জাস্ট শুধু ডাটাগুলো দিই, দেন সে আমাকে আর্টিকেলটা তৈরি করে দিবে। এখানে আমি বডিতে দেখেন কী কী জিনিস তৈরি করছি। সে আমাকে পার্সোনাল পার্সপেক্টিভে লিখবে, টোনটা কীরকম হবে, রিডেবিলিটিটা কীরকম হবে, তারপর হচ্ছে স্ট্রাকচারটা কীরকম হবে, এটা এসইও বেসড এবং এইও বেসড স্ট্রাকচারটা কীরকম হবে। তারপর হচ্ছে বিভিন্ন গাইডলাইন আমি অ্যাড করে দিয়েছি, যেগুলো আমি অনেক দিন যাবত আর্টিকেল লিখে এআই দিয়ে আর্টিকেল লিখে তৈরি করেছি, মানে আমার এক্সপেরিয়েন্স বেস। আর সে দেখেন সুন্দর করে করে আমাকে এখানে হেডিং 2-র ভিতরে হেডিং 3গুলো লিখে দিচ্ছে। সে সুন্দর করে করে অ্যাড করে হাউ মাচ গ্যাস ওয়েট, আচ্ছা সুন্দর করে করে দিয়ে দিয়েছে এখানে। তো এখন দেখেন এই একটা আমি মানে আমার অনেকগুলা ফোকাস কিওয়ার্ড কিন্তু এটার মধ্যে আছে। তো আমার মূলত এই যে এইভাবে আমি খুব বেশি টাইম নিই না, মানে একদম শর্ট টাইমের মধ্যে আর্টিকেলগুলো তৈরি করি। তো আমি মূলত এটাকে আমি আমার পুরো একটা ডক ফাইলে নিয়ে যাব, দেন আমি কিছু অন পেজ এসিওর কাজ করব, দেন পাবলিশ করে দিব। মানে এভাবে আমি দেখা যায় কি ওই একদিনে 20, 30, 50, 60টা আর্টিকেল লিখে যায়। মানে আপনার 1 ঘন্টার মধ্যে আপনি 5টা, 6টা, 7টা আর্টিকেল লিখতে পারবেন, খুব বেশি টাইম লাগবে না। এবং এই টাইপের আর্টিকেলগুলো লিখে মানে খুব অল্প সময় আপনি গুগলের থেকেও বেশি ট্রাফিক নিয়ে আসতে পারবেন। কারণ কি আপনার গুগলে অনেক বেশি কম্পিটিশন, আর এআই দিয়ে আর্টিকেল লিখলে গুগল আপনাকে হ্যারাসমেন্ট করবেই। এখন আমি এটার আরও কিছু একটু বড় করার জন্য আমি এখানে এফএকিউটা তৈরি করবো। এটার এফএকিউ বানানোর প্রম্পট অ্যাড করে দিলাম। এফএকিউগুলো আমি আমার এরকম করে নিব। জাস্ট আমি এফএকিউটা যখন ইয়েতে বসাবো, আমার এখানে এফএকিউ, এটা হবে আমার হেডিং 2, বাকিগুলো আমার
ফোকাস কিওয়ার্ডটা হেডিংয়ে দিয়ে দিলাম। দেন আমি জাস্ট অন পেজে এসিওর কাজগুলো করব। তো এভাবে আর্টিকেল লিখলে খুব বেশি লেন্থি আর্টিকেল হবে এমন না, 600 থেকে 800 ওয়ার্ডের মধ্যে, তবে খুব কম সময়ের মধ্যে অনেক বেশি আর্টিকেল লেখা যায়। এবং এই টাইপের আর্টিকেলগুলো কিন্তু বিংয়ের ক্ষেত্রে মানে খুবই ভালো মানে ট্রাফিক নিয়ে আসতে পারে। এবং এভাবে আমি জাস্ট দুই তিন ক্লিকের মধ্যে আর্টিকেল পাবলিশ করে ফেলি। যেমন ধরেন এই আর্টিকেলটা লিখতেছি আমি এতক্ষণ যাবত কথা বলে বলে লিখছি, আলটিমেটলি আমার মাত্র 10 মিনিট সময় লেগেছে। আমি যদি এরকম লিখি তাহলে এর চেয়ে কম সময় লাগবে। এখন এরপর হচ্ছে আমি কী করবো, জাস্ট শুধু একটা ছবি বানাবো। ছবি বলতে আমি ক্যানভাতে যাব, দেন একটা এই আমার টপিক্সের একটা ছবি নিব, ছবি নিয়ে জাস্ট শুধু এটা অ্যাড করে দিব, ছবিটা অ্যাড করে দিব, আর জাস্ট শুধু এটা ফিচার ইমেজ দিব। দেন আমি আমার এখানে পুরো আর্টিকেলটা জাস্ট এখানে পেস্ট করে দিব। এবং এই আর্টিকেলটা কিন্তু রিডেবিলিটি অনেক হাই আছে এবং সব কিছু ওভারঅল ভালো থাকবে। আমি একটু রিডেবিলিটিটা চেক করি। 60-এর বেশি রিডেবিলিটি থাকলেই হবে আমার। এগুলো হলো কি, যারা হচ্ছে বিভিন্ন টুলস ইউজ করে বাল্ক আর্টিকেল পাবলিশ করেন। বাল্ক আর্টিকেল পাবলিশ করেন বলতে দেখা যায় 1 ক্লিকে 50, 60, 100টা পাবলিশ করেন। ওইভাবে বাল্ক আর্টিকেলে যে কোয়ালিটিটা আসে তার চেয়ে এভাবে মনে করেন 1 ক্লিকের আর্টিকেল তার চেয়ে বেশি কোয়ালিটি আসবে, কারণ এখানে স্ট্রাকচারাল ওয়াইজ প্রম্পটগুলো অ্যাড করা, যেখানে সিমেন্টিক এসইও যেমন এন্টিটি বেস বিভিন্ন জিনিস থাকবে। তারপরে দেখেন এখানে রিডেবিলিটিটা অনেক হাই আসছে, মানে 85, মানে একদম ইজিলি রিডেবল। এবং আর্টিকেলটা হচ্ছে 1 ক্লিকে ওইভাবে আর্টিকেল লিখার চেয়ে এভাবে আর্টিকেল লিখলে মানে বেশি ট্রাফিক পাওয়া যায়। আমি মানে টেস্টিং করে দেখলাম। তো আমি চাচ্ছিলাম যে এরকম বাল্ক আর্টিকেল জেনারেশনের সাইট বানাইতে। তো অনেক মানুষই আমাকে বললেন যে না, এইভাবে সাইট কাজ করে না বা কিছুদিন পর প্রবলেম হয়। তারপর থেকে হচ্ছে এই স্ট্র্যাটেজিতে মুভ করলাম। তখন দেখলাম যে না, আমার হচ্ছে রিসেন্ট টাইমে এসে ট্রাফিকগুলো বাড়তেছে। কি আমার হচ্ছে আমি আমার পুরাতন সাইটে 2টা স্ক্রিনশট পাবলিশ করেছিলাম। দেখেন আমার এদিকে ট্রাফিকের পরিমাণটা হচ্ছে কম ছিল। তো আমি এভাবে কী করলাম যে কোয়ালিটি বাদ দিয়ে এবং কোয়ান্টিটির উপর ফোকাস করলাম, এবং দেখেন ট্রাফিকগুলো কিন্তু উপর দিকে কন্টিনিউয়াসলি উপরের দিকে উঠতেছে। তো এইভাবে মনে করেন একদিনে 20-30-40টা আর্টিকেল পাবলিশ করা খুব বেশি টাইম যায় না। আপনি যদি মনে করেন 3-4 ঘন্টা বা 5 ঘন্টা যদি করেন, তো দৈনিক যদি আপনি 20টা আর্টিকেল দেন, মাসে আপনার 600টা আর্টিকেল হবে। আপনি যদি দৈনিক 50টা করে দেন, মাসে আপনার 1500টা আর্টিকেল হবে। তো এইভাবে মনে করেন বিংয়ের ক্ষেত্রে আপনার কোয়ালিটির চাইতে কোয়ান্টিটিটা বেশি ম্যাটার করে। তো আমি যেহেতু অনেকগুলো সাইট একসাথে চালাচ্ছি, তো সেক্ষেত্রে হচ্ছে এইভাবে আমি যদি কাজ করেন তাহলে হচ্ছে আপনার বিং থেকে ইজিলি খুব বেশি ট্রাফিক নিয়ে আসতে পারবেন।